হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যান আর কুড নিয়ে আলোচনা করব। ক্যান হচ্ছে পারা, কোনো কিছু করতে পারা বা কোথাও যেতে পারা, কোথা থেকে আসতে পারা, কাউকে কিছু দিতে পারা, মানে পারা হিসেবে ব্যবহার করে। যেরকম পারা বা আমি এটা করতে পারি, সে এটা করতে পারে, সে এটা করতে পারবে। তার প্রতি আমাদের এরকম একটা 100% শিওর আছে যে সে এটা করতে পারবে। তাহলে আমরা ক্যান কি যদি বলি আই ক্যান গো দেয়ার, আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। মানে আমার সেখানে যাওয়ার সেই ক্যাপাবিলিটি বা এবিলিটিটা আছে যে আমি সেখানে যেতে পারি, মানে যেতে আমি সক্ষম। আর যদি আমি সক্ষম না হই তাহলে তখন আমি নেগেটিভে লিখবো আই ক্যান নট, আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না, মানে সেখানে যাওয়ার মতন আমার ক্ষমতা বা সক্ষম নেই। তাই বলছি আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। শি ক্যান সলভ দিস ম্যাথ, সে এই ম্যাথটি সলভ করতে পারবে, এই ম্যাথটির সমাধান সে করতে পারবে। এটা তার একটা ক্ষমতা, সে এটা পারবে, এটা আমিও জানি। তাই আমি নিশ্চিত হয়ে বলছি যে সি ক্যান সলভ দিস ম্যাথ, সেই ম্যাথটি সলভ করতে পারবে। আর যদি সে না পারে তখন আমরা বলে থাকি শি ক্যান নট, শি ক্যান নট সলভ দিস, শি ক্যান নট সলভ দিস ম্যাথ, সেই ম্যাথটি সলভ করতে পারবে না, তার সেই ক্ষমতাটা নেই, তার সেই অ্যাবিলিটিটা নেই যে সেই ম্যাথটি সলভ করবে। তখন আমরা বলে থাকি যে না, তার দ্বারা এটা হবে না, মানে শি ক্যান নট সলভ দিস ম্যাথ। আবার বলতে পারি আই ক্যান ডু দিস ওয়ার্ক, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। আবার যখন আমি এই কাজটি করতে পারবো না তখন আমি বলবো আই ক্যান নট ডু দিস ওয়ার্ক, যে আই ক্যান নট ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারবো না, আমি বলে দিলাম শিওর। আই ক্যান ডু দিস ওয়ার্ক, সেটা আমি শিওর বললাম যে হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো। তো আমরা এখানে শির জায়গায়, আয়ের জায়গায় রানী বলতে পারি রানী ক্যান ডু দিস ওয়ার্ক, রানী এই কাজটি করতে পারবে। রানী ক্যান নট ডু দিস ওয়ার্ক, রানী এই কাজটি করতে পারবে না। তারপরে উই দিয়ে বলতে পারি উই ক্যান ডু দিস ওয়ার্ক, আমরা এই কাজটি করতে পারবো। কোনো কাজ আমাদের কেউ দিল তখন আমরা বললাম যে হ্যাঁ আমরা এই কাজটি কমপ্লিট করে দিতে পারবো তোমাদের, তোমরা শিওরে থাকো। উই ক্যান ডু দিস ওয়ার্ক, আমরা এই কাজটি করতে পারবো। আর যদি না পারি তখন বলি উই ক্যান নট ডু দিস ওয়ার্ক। আবার আমরা এখানে হি দিয়ে করতে পারি, দে দিয়ে করতে পারি দে ক্যান ডু দিস ওয়ার্ক, তারা এই কাজটি করতে পারে। আমাদের ধারণা যে তারা এই কাজটি করতে পারে, তাদের দ্বারাই সম্ভব এই কাজটি করা, সেই জন্য আমরা বলছি তারা এই কাজটি করতে পারে। আর দে ক্যান নট ডু দিস ওয়ার্ক, তারা এই কাজটি করতে পারে না। কেউ বলছে তারা এই কাজটি করতে পারে না, কিন্তু আমি জানি সেই কাজটি করতে পারে না, তখন আমি বলতে পারি যে দে ক্যান নট ডু দিস ওয়ার্ক, তারা এই কাজটি করতে পারে না। আর যদি করে থাকে তখন আমরা বলি দে ক্যান ডু দিস ওয়ার্ক, তারা এই কাজটি করতে পারে। তাহলে আমরা এখন কুড দিয়ে দেখে নিই। ক্যানের পাস্ট হচ্ছে কুড,
কুড হচ্ছে ক্যানের পাস্ট, যে আমি বর্তমানে এই কাজটি করতে পারি, আই ক্যান, কিন্তু যখন আমি পারি না বা যখন কুড হয়ে যায় তখন আমি পারতাম, মানে আমি পাস্টে চলে গেলাম। ক্যান হচ্ছে আমার প্রেজেন্টে কথা বলার সময় আমরা ক্যান ইউজ করি, আর কুড হচ্ছে আমরা পাস্টে ব্যবহার করছি, যে আই কুড গো দেয়ার, আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। এখন হয়তো আমি সেখানে যেতে পারছি না, সেই কারণে আমি বলছিলাম যে আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। আর যদি আমি যেতে না পেরে থাকি তখন আমি বলবো আই কুড নট গো দেয়ার, আই কুড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম না, মানে আমি সেখানে যেতে পারতাম, এটা আমার একটা অ্যাবিলিটি যে আমি ওই সময় সেখানে যেতে পারতাম, বা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ওই কাজটা করতে পারতাম। কিন্তু এখন আই কুড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম না, আমি তখনও সেখানে যেতে পারতাম না, বা আজও যেতে পারি বা যেতে পারি না সেটা আলাদা, কিন্তু আই কুড নট গো দেয়ার, আমি যেতে পারতাম না। হি কুড সলভ এনি ওয়ার্ক, শি কুড সলভ এনি ওয়ার্ক, সে সব রকম কাজে সলভ করতে পারতো, সমাধান করতে পারতো। শি কুড সলভ এনি ওয়ার্ক, সে সব কাজের সমাধান করতে পারো, এই ক্যাপাবিলিটি তার মধ্যে ছিল। কিন্তু যখন তার সঙ্গে সেটা থাকে না তখন আমরা বলি শি কুড নট সলভ এনি, শি কুড নট সলভ এনি ওয়ার্ক, সে করতে কোনো কাজ সলভ করতে পারতো না, বা কোনো কাজের সমাধান সে করতে পারতো না, সেটা আমরা তার আগের পরিস্থিতি পরিস্থিতি বলছি, যে সে পারতো, সেটা হচ্ছে সি কুড সলভ এনিওয়ার, সে যে কোনো কাজেই সমাধান করে নিত। আর সি কুড নট সলভ এনিওয়ার যখন বলবো তখন আমরা বলবো যে সে কোনো কাজই সমাধান করতে পারতো না, মানে এটা হচ্ছে আমাদের পাস্টে সে পারতো না, এখন হয়তো পারে কিন্তু পাস্টে সে সেটা পারতো না। I could he could he could swim he could swim well, সে ভালো সাঁতার কাটতে পারতো, কিন্তু সে এখন হয়তো পারে না বা পারেও সেটা না, কিন্তু আগে যে সে ভালো সাঁতার কাটতে পারতো সেটা আমরা কাউকে বলছি যে she could swim well। আর যদি এটা না বলি তখন আমাদের হয়ে যাচ্ছে he could he could swim well, সে ভালো, আমরা এখানে নট লিখবো, he could not swim well, সে ভালো সাঁতার কাটতে পারতো না। কেউ জিজ্ঞাসা করছে যে সে কি ভালো সাঁতার কাটতে পারতো, তখন আমরা বলছি হি কুড নট সুইম ওয়েল, সে ভালো সাঁতার কাটতে পারতো না। তাহলে আমরা এখানটা ক্যানের প্রেজেন্ট আর পাস্ট দেখে নিলাম, এবার কিছু আমরা রিকোয়েস্ট দেখে নেব। যে ক্যান ইউ আস দ্য
ক্যান ইউ পাস দ্য সল্ট, তুমি কি আমাকে লবণটি আমার দিকে দিতে পারবে? তো ক্যান ইউ পাস দ্য সল্ট, আমার ছোট কেউ বসে থাকলে সামনে, আমি তাকে বলছি যে তুমি আমাকে লবণটি পাস করো। তখন বলছে ক্যান ইউ পাস দ্য সল্ট, তুমি কি আমাকে লবণটি দিতে পারবে? কিন্তু যখন আমার সামনে কেউ বড় থাকবে তার কাছ থেকে আমি লবণটা চাচ্ছি, তখন সেখানে হয়ে যাবে কুড ইউ পাস দ্য সল্ট, তুমি কি আমাকে লবণটা দিতে পারবে? বা কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, আমরা এখানে কুড ইউ প্লিজ দিতে পারি। কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, তুমি কি লবণটা আমাকে দিতে পারবে? ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এটা একটা ছোট মানুষকে আমরা বলছি আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? যখন আমি কোনো আমার চেয়ে বড় কাউকে বলছি, তখন আমি বলবো কুড আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আবার ক্যান ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো? তাকে আমি জিজ্ঞাসা করছি, সে আমার থেকে ছোট, আমার জুনিয়র, তাকে আমি বলছি যে তুমি কি এখানে আসতে পারো? ক্যান ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো? কিন্তু যখনই আমরা আবার আমার বড় কাউকে বলবো, তখন কুড ইউ, কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ কাম হিয়ার, যে কুড ইউ প্লিজ কাম হিয়ার মানে আপনি কি এখানে আসতে পারবেন? তাকে আমরা ফট করে এমনি ডাকতে পারি না যে হ্যাঁ, ক্যান ইউ কাম হিয়ার, তুমি তুমি কি এখানে আসতে পারো? কিন্তু যখন আমরা আমার সিনিয়র কাউকে বলছি, তখন আমি বলবো কুড ইউ প্লিজ কাম হিয়ার, আপনি কি এখানে আসতে পারবেন? মানে আপনার সাথে আমার একটু দরকার আছে, তো আপনি যদি আমার এখানে একটু আসেন, এই হিসেবে বলছি কুড ইউ প্লিজ কাম হিয়ার। তাহলে আমরা এখানে কুড দিয়ে কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, তুমি কি আমাকে সল্টটা দিতে পারো? আবার কুড আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড কুড ইউ প্লিজ কাম হিয়ার, ভুলে গেছে, কুড ইউ প্লিজ, যেহেতু আমি আমার সিনিয়র কাউকে বলছি, তখনই আমরা এই প্লিজ অক্ষরটা লাগাই, আর আমরা কুড দিয়ে বলে থাকি কুড ইউ প্লিজ কাম হিয়ার, আপনি কি এখানে আসতে পারবেন? তাহলে আমরা ছোট করে ক্যান আর কুডের কিছু উদাহরণ